স্বাগত জানাই সবাইকে আবার নতুন আর একটা ব্লগে। আমি অনিন্দিতা। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সাদামাটা 9x3 ফিট ক্লোজেটকে আমি কিভাবে আমার বাড়ির মন্দিরে রূপান্তর করেছি। যারা প্রথমবারের জন্য আমাদের ব্লগ দেখছেন তাদের জন্য বলে দিই, আমরা থাকি নর্থ আমেরিকার টেক্সাসে। এখানকার বাড়ির ধাঁচই এরকম জানেন যে যেখানে ঠাকুর ঘর বলে কিন্তু আলাদা কিছু থাকে না, বাড়ির যে কোনো একটা রুম বা কর্নারকেই ঠাকুর ঘর বানিয়ে নিতে হয়। প্রথম দিকে আমিও তাই একটা রুমেরই কিছুটা অংশ ব্যবহার করেছিলাম এই সিংহাসনটা রাখতে, কিন্তু মন চাইছিল এমন একটা জায়গা যেখানে নিচে কার্পেট থাকবে না, যাতে ধূপধুনো থেকে আগুন পড়ে কোনো অ্যাক্সিডেন্ট হয়, তার সাথে বাড়িতে ঢোকার সাথে সাথেই যাতে ঠাকুর দর্শন হয়। এছাড়াও ফেসিংটাও ইম্পর্টেন্ট ছিল আমার কাছে, আমি যাতে পূর্ব দিক করে বসে পুজো করতে পারি সেটাও মাথায় রেখেছিলাম। আর তার সাথে একটা ঘর যেটা সম্পূর্ণ ঠাকুরের জন্যই হবে, সেটা যত ছোটই হোক না কেন। অবশেষে সব কটা পয়েন্ট চেক করে আমি আমার বাড়ির এই 9 ফিট ইন্টু 3 ফিট ক্লোজেটটাকে বেছে নিলাম ঠাকুর ঘর হিসেবে। আর প্রথমে কাজের মধ্যে যেটা আমি করতে চলেছি সেটা হচ্ছে ঠাকুর ঘরটাকে একটা সুন্দর রং করতে চলেছি। যদিও 3টে দেওয়াল দেখতেই পাচ্ছেন সাদা একদম, সেই কারণে একটা মাত্র দেওয়ালকে, যেটা পেছনের দেওয়াল, সেটাকে এখন আমি সুন্দর একটা কালার দিচ্ছি। এটা না হলুদ না গোল্ডেন একটা কালার, কিন্তু খুব সুন্দর একটা কালার। কালারটাকে দেখলেই মনে হচ্ছে যেন এনার্জি দিচ্ছে কালারটা একটা, যে কোনো হলুদ রঙই কিন্তু তাই, সেগুলো এনার্জির প্রতীক। তাই ঠাকুর ঘরের মানে সেখানে হলুদ লালের কম্বিনেশনই মাথায় আসে। যদিও আমি হয়তো লাল এখানে ইউজ করছি না, কিন্তু এই হলুদ আর সাদা কম্বিনেশনে কিন্তু আমার গোটা ঠাকুর ঘরটাতে থাকবে। আর প্লেন দুদিকের যে দুটো দেওয়াল যেগুলো সাদা রেখেছি, সেখানে আমি শুধুমাত্র স্টেনসিল ইউজ করে কিছু ছোট ছোট পদ্ম এঁকে নিচ্ছি। প্রথম দিনের কাজ কিন্তু আপাতত শেষ। এখন সবথেকে যেটা স্যাটিসফাইং মুহূর্ত আমার কাছে সেটা হচ্ছে এই পেন্টার টেপগুলোকে সরানো, আর তারপরে কিন্তু ফাইনাল লুকটা কী হলো সেটা আপনাদের দেখাচ্ছি। যদিও কাজের কিন্তু এখনও অনেকটাই বাকি রয়ে গেল, সেটা আবার কালকের থেকে শুরু করব। নতুন এনার্জি নিয়ে আবার আমি সেকেন্ড দিনের কাজ শুরু করলাম। আগের দিন তো ছোট ছোট স্টেনসিলের কাজগুলো করে নিয়েছিলাম, কিন্তু আজকে ওপরের যে অংশটা রয়েছে সেখানে 3টে বড় সাইজের মান্ডালা, সেটাও কিন্তু স্টেনসিল দিয়ে আঁকবো। অ্যাকচুয়ালি এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন যেটা একটা শেলফের মতন রয়েছে, সেটা কিন্তু প্রত্যেকটা ক্লোজেটেই থাকে। এই শেলফটাকে মুভ করা গেল না এখান থেকে, সে কারণে আমি ভাবছি যে ওটাকেও ঠাকুর রাখার কাজেই ব্যবহার করে দেবো। তো একটা স্টেনসিল অলরেডি আমার হয়ে গেল, এরকম কিন্তু আরও 2টো স্টেনসিল আমি করে নেব। যেহেতু দেখতেই পাচ্ছেন যে দেওয়ালের যেটা সারফেস সেটা একটু রাফ, সে কারণে স্টেনসিলগুলো একদম ক্লিয়ার হয়নি। তবে আমি এটা নিয়ে ভাবছি না, কারণ আলটিমেটলি এই 3টে মান্ডালার ওপর আমি কিন্তু ইন্ডিয়া থেকে 3টে ঠাকুর নিয়ে এসেছিলাম, সেগুলোকে রাখবো। তো সেই কারণে মোটামুটি ওভারঅল লুকটা আমার পছন্দই হয়েছে। আমার লেবার কিন্তু ভালো কাজ করছে আজকে। সো লেবার আছে কোথায়? এই কাজগুলো করার পরে পালিয়ে গেছে নাকি লেবার? লেবার এখানে বসে আছে, লেবার এখানে বসে আছে, ব্রেক নিচ্ছে, গাড় ধরে গেছে লেবার। আমি চার্জ পয়সা দেবো না, কিন্তু পয়সা দেবো না, কিন্তু বলেছি অ্যামাজনের 100-200 টাকা আমি নেবো। ঠিক আছে, টেমুর 100 টাকা, অ্যামাজনের 100 টাকা। কালকে তো 100 200 কি করে হয়ে গেল? আমার লেবার, আমার এত বেশি এক্সপেন্সিভ লেবার দরকার নেই। এখানকার লোকে পার ঘন্টায় $80 $100 নেয়, আর আমি গোটা 3 দিন ধরে কাজ করছি $100 নিচ্ছি। কোনটা সুবিধাজনক? আর প্লাস হচ্ছে তুই এরকম ইন্ডিয়ান কাজ পাবি, সেটা এইটা ভালো কথা। ইন্ডিয়ান কাজ, এই কাজটা পারবে করতে? তোর ইন্ডিয়ান কাজ আরো ভালো বলেছিস। তাহলে লেবারটা ভালোই কাজ করছে। আমার ইয়ে করে দিয়ে চলে যাবে। লেবার কালারও করেছে, লেবার এদিকেও কিছু করেছে দেখছি। না তুমি করে যাও, যদি ভালো লাগে তাহলে তাহলে ভালো লাগলে কমিশন দেবো। How is it looking? Give me your feedback. Wow, ভগবান আছে গো, look at the god. Tell me the same thing like yesterday. I want to record it. প্রথম দিনের শেষে রণ যখন স্কুল থেকে ফিরেছিল, এই জায়গাটা দেখে আমাকে কোশ্চেন করেছিল, মা ওয়াই আর ইউ মেকিং দিস প্লেস ইন্ডিয়া। আমি আজকে ওই কোশ্চেনটা ওর কাছে আবার জানতে চাইলাম রেকর্ড করব বলে, কিন্তু আর বললো না।
কালারের পর্ব তো লাস্ট 2 দিন ধরে করেছি। এবারে আজকে যেটা করছি, ঠাকুরের সিংহাসনটাকে ভালো করে আমি কিছু ইট দিয়ে একটু উঁচু করে নিয়েছি। আর তারপর আমার কাছে এরকম কিছু আর্টিফিশিয়াল, ওই বলতে পারেন গ্রাস বেড বলবো না, কারণ এটা ঠিক গ্রাস নয়, কিন্তু ওই প্লাস্টিকেরই কিছু স্কোয়ার শেপের আমার কাছে ছোটোখাটো বলতে পারেন গ্রিন কালারের লতা পাতাই ছিল। তো সেটাকেই আমি এখন শুধুমাত্র কেটে নিচ্ছি সাইজ করে, যাতে এই সিংহাসনের দুটো পাশ যেটা ফাঁকা রয়েছে সেগুলোতে যাতে আমি এগুলোকে বসাতে পারি। ওই খানিকটা বলতে পারেন একটু গ্রাস বা ঘাসের একটু ছোঁয়া আছে এরকম একটা লুক দেওয়ার জন্যই আমি এরকম করলাম। আর ইটগুলোকে একটু জাস্ট কভার করে দেওয়ার জন্য আমার কাছে এরকম ঠাকুরেরই কিছু কাপড় ছিল, এগুলো অনেক পুরনো, কেনায় আগের, সেগুলোকে আমি আরেকবার রিউজ করছি। আর এখন যে সিংহাসনটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু জানেন তো আমি একসময় বানিয়েছিলাম, অনেক মাস আগে বানিয়েছিলাম, যদিও তার ক্লিপিংসগুলো আমার কাছে কিছু রয়ে গেছে, তাই ভাবলাম সেটাও শেয়ার করে নিই যে একটা সিম্পল বুককেস থেকে আপনারা কীভাবে একটা সুন্দর সিংহাসন তৈরি করতে পারেন। অ্যামাজন থেকে আনানো এই বুক কেসটা, এটা সিম্পলি একটা 3 লেয়ার্ড বুক কেস ছিল, 3টে তাক ছিল, কিন্তু আমি এটাতে 2টো তাক হিসেবে ব্যবহার করেছি। একটা তাককে আমি রেখে দিয়েছিলাম, কারণ আমার কাছে যেটা প্রয়োজন ছিল সেটা ছিল আমার ঠাকুর রাখার জায়গাটাকে একটু বেশি রাখার জন্য। এটা অ্যাকচুয়ালি একটা বুক কেস, দেখে বুঝতেই পারছেন। তো এখানে তো জানেন প্রত্যেকটা জিনিসই পার্টে পার্টে আসে, সেরকম আমি প্রথমে পার্টগুলোকে জয়েন করে আর তার সঙ্গে হ্যান্ডেল দুটোকে সিম্পলি গোল্ড স্প্রে পেন্ট করে এই বুক কেসটাকে প্রথমে তৈরি করেছিলাম। আর তারই সাথে এরকম বেশ কিছু উড কার্ভিংস, যেগুলোকে কিন্তু খুব বেছে বেছে সিলেক্ট করে আমি অ্যামাজন থেকেই আনিয়েছিলাম। যদি একটু ইন্ডিয়ার ছোঁয়া পেতে হয়, মানে এই টাইপের কিছু ডিজাইন, আপনাকে কিন্তু সেই অ্যামাজনের উপরেই ভরসা করতে হবে। তো সেই কারণে এগুলোকে অ্যামাজন থেকে একেবারে আনিয়ে নিয়েছিলাম। আর তার সঙ্গে যে আগে গোল্ড স্প্রে পেন্টে ইউজ করেছিলাম এগুলোর ওপরও কিন্তু সিম্পলি ওই স্প্রে পেন্টটা করে এগুলোকে একটা মেটালিক গোল্ড লুক দেওয়ার চেষ্টা করছিলাম। আসলে কি বলুন তো, সিংহাসন হয়তো অনলাইন এখানে কিনতে পাওয়াই যায়, কিন্তু আমিও অনেক সার্চ করে দেখেছি, সেগুলো কোনোটাই সেরকমভাবে পছন্দ হয়নি। আর তার সঙ্গে সেগুলোর সাইজও এতটাই ছোট আর দাম বেশি, সেই কারণে আমাকে কিন্তু এই পথ বাছতে হয়েছিল। তো এবার ওই সিম্পলি যে উড পিসগুলো ছিল সেগুলোকেই একদম শক্ত করে আমি একটা উড গ্লুয়ের সাহায্যে এখানে আটকে দিচ্ছি এক একটা করে, নিজের মতনভাবে যে ডিজাইনটা ভেবেছিলাম সেভাবেই এটাকে করে নিলাম। আর এরপরে সিংহাসনের যে ফাইনাল লুক সেটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। প্রায় 6-7 মাস আগে তৈরি সেই সিংহাসনটা কিন্তু এবার একটা তার নির্দিষ্ট প্রমিনেন্ট জায়গা পাবে। আর এই যে বললাম একটু আগে যে 3টে সুন্দর দেখে ঠাকুর এনেছিলাম ইন্ডিয়া থেকে যখন গেছিলাম, এগুলো দক্ষিণেশ্বর মন্দির থেকে কেনা হয়েছিল। তো সেই 3টে গণেশ, তার সঙ্গে দুর্গা আর কালীমাকেও কিন্তু আমি 3টে মান্ডালার উপর সাজিয়ে দিলাম। আর এরপরে গণেশ ঠাকুরকে আমি বসিয়ে দিলাম সিংহাসনে। যখন এই প্রজেক্টটা করেছিলাম আমার কিন্তু লক্ষ্য ছিল যে একেবারে পয়লা বৈশাখের দিনে আমি যাতে ঠাকুরকে এই জায়গাটাতে পুজো করতে পারি। তো সেই অনুযায়ী আজকে কিন্তু এখানে পয়লা বৈশাখ, আর সেই মতন আমি ঠাকুরকে আজকে প্রথম আমার এই মন্দিরে পুজো করব। তো তার জন্যই চলুন একটু প্রস্তুতি করে নিই। আর যেগুলো একটু বেশি সংখ্যক আমার কাছে ঠাকুর ছিল, মানে লক্ষ্মী ঠাকুরই 2টো বা গণেশ ঠাকুর 2-3টে মূর্তি ছিল, সেই এক্সট্রা মূর্তিগুলোকে আমি এখন সুন্দর করে এই ঠাকুরের কাপড়ে মুড়িয়ে রেখে দিচ্ছি। যখন দরকার পড়বে প্রয়োজন অনুযায়ী সেগুলোকে বার করে তখন আবার পুজো করা যাবে। অলরেডি একটা করে লক্ষ্মী বা গণেশ বা সব ঠাকুরেরই প্রতিনিধি এই সিংহাসনে রয়েছে, যেগুলো এই 2-3টে করে সংখ্যক ছিল বেশি, সেগুলোকে এখন রেখে দিলাম আমি স্টোরে। আর তার সঙ্গে বাদবাকি জিনিসপত্র যেগুলো ঠাকুর ঘরের ধূপকাঠি ধুনো, সেগুলো কিন্তু খুব সুন্দর ওই নিচের যে 2টো ড্রয়ার ছিল সেগুলোর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। আর সবার পয়লা বৈশাখের বাজার হচ্ছে, কিন্তু আমার ঠাকুরের পয়লা বৈশাখের বাজার হবে না, সেটা তো হতে পারে না। তো সেই কারণেই শুধুমাত্র ওই পয়লা বৈশাখ উপলক্ষে ঠাকুরের জন্য খুব সুন্দর দেখে একটা শ্যান্ডলিয়ার আনালাম। আমার সত্যি কথা বলতে এটা এতটাই পছন্দ হয়েছে, আমি এক্সপেক্টই করিনি যে অ্যামাজনে এত সুন্দর একটা জিনিস আমি পেয়ে যাব। এতটাই সুন্দর, মানে আমি অভিভূত।
আর তার সাথে আনিয়ে নিয়েছি কিছু সুন্দর দেখে ফেয়ারি লাইটসও। এগুলোকে এখন শুধুমাত্র ডেকোরেশনের জন্য এই পয়লা বৈশাখ উপলক্ষে একটু ঠাকুরের দুপাশে দিয়ে দিলাম। আর চলুন এবার ফাইনালি স্নান টান করে আমরা সবাই রেডি হয়ে গেছি, ঠাকুরকে এবার একটু পুজো দিই। পুজো হচ্ছে। এখন আমি দিতে দিচ্ছি। ব্লগটাকে আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো গোটা ব্লগটা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনোভাবে ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সকলে। আরও একবার নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তাহলে আবার পরের আরেকটা ব্লগে।